5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। এটা হচ্ছে রহস্য 5 ওয়াক্ত সালাতের। 5 বার করে কেউ যদি মনিবের সামনে, মালিকের সামনে সারেন্ডার করে, সেই মনিব অবশ্যই সন্তুষ্ট থাকবে। থাকবে না? থাকবে না? এটা হচ্ছে রহস্য। আর যেই ব্যক্তি বলে আমি 5 বার পারবো না, আল্লাহ তুমি 5 বার হুকুম করেছো আমার ইচ্ছা মতো, তাহলে তুমি কুপ্রবৃত্তির পূজা করলে, তোমার মনের কামনা বাসনা পূরণ করলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করলে না। আপনাকে যদি বলা হয় যে আমাদের সাইট, কোম্পানি বলছে যে আমাদের সাইট অমুক জায়গায় কাজ চলছে, যা ওখানে কাজ করো, আর তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। না, আমি 8 ঘন্টা করবো না, আমি সকাল থেকে করবো না, আমার সকালে খুব ঘুম চাপে, সুতরাং আমি সকাল 10টা-12টায় যাবো ডিউটিতে, অথবা সন্ধ্যাবেলা যাবো ডিউটিতে, ঠিক আছে? আর আমি তোমার ওই সাইটে যাব না, অন্য সাইটে যাব আমি। রাখবে? রাখবে? তো যারা মনে খেয়াল খুশি এবাদবন্দি করে, যেদিন ইচ্ছা হলো রোজা রাখলো রমজান মাসে, আর যতটা ইচ্ছা হলো দান খের, অনেক পয়সাওয়ালারা আছে, তারা এত বেইমানের বেইমান, তারা জাকাত দেয় না হিসাব করে। আর তাদের বড় বড় লম্বা লম্বা কথা কি জানেন, শুনেছি তাদের ভাষা থেকে, জাকাত তো শতকরা 2.5 টাকা লাগে, তার কত গুণ বেশি আমি দান করে দিচ্ছি। আপনি সব কিছুই যদি দান করে তবুও চলবে না, আপনার স্বেচ্ছাচারিতা চলবে না, আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। আপনি রবের গোলাম, গোলামকে মালিকের সামনে শির নত করতে হবে, যে সামিনা ওয়া আতানা গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির। আল্লাহ শুনলাম, মেনে নিলাম, তুমি যেটা ফরজ করেছো ফরজ, 2.5 টাকা ফরজ, বাকি আমি সাদকা নফল কি করব না করব সেটা আমার, কিন্তু কথা হচ্ছে যে আমাকে 2.5 টাকা শতকরা দিতে হবে, যেটা আল্লাহ ফরজ করে সেটা আমাকে অবশ্যই হিসাব করে পাই পাই করে দিতে হবে। এর নাম হচ্ছে আনুগত্য, এর নাম হচ্ছে আল্লাহর গোলামি। তো কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরা হয়েছে জান্নাত, বুঝতে পারলেন এবার? কিসে কষ্ট নেই? ফজর উঠতে কষ্ট নাই শুধু, হ্যাঁ যদিও একটা মজা আছে, যখন এই কষ্টটা করবেন তখন পরে মজাটা আপনি স্বাদটা অনুভব করবেন, কিন্তু প্রথম চোটে উঠতে সবাইকে কষ্ট আছে। এই না যে আপনাদেরকে ফজর উঠতে কষ্ট লাগে আর আমি খুব আরামে একবারে ঘুম থেকে উঠে যাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে চোখ কচলাতেন, হাদিস আছে না? হাদিসের আগে বলেছি সহিহ বুখারীতে, ফামাসাহা ইয়ামসাহু নওমা আন ওয়াজহিহি, চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছেন। কেন? চোখ খুলতে ইচ্ছা করে না, হ্যাঁ চোখ বন্ধ হয়ে যাচ্ছে না, একটু ঘুমকে তাড়াই। জি, তারপরে ঘুম তাড়াবার জন্য দোয়া জিকির পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কিছুটা ঘুম তাড়াইতে পারলাম, তাতেও ঘুম চলে আসছে, তাহলে উজু করলাম, ঘুম তাড়াইলাম, নামাজ পড়তে লাগলাম, পুরোপুরি ঘুম তাড়িয়ে দিলাম। তখন শয়তান যে 3টে গিরা বেঁধে রেখেছে, হাদিস আছে, সবগুলি গিরা তখন খুলে, আর তখন মানুষ অ্যাক্টিভ হয়ে যায়, তখন মজা লাগে, ফজরটা পড়ার পরে মজা লাগে, কিন্তু তার আগে কষ্ট সবাইকে লাগে। রোজা রাখতে আগে কষ্ট লাগে না, শুধু আপনাদেরকে যে খিদা লাগে, পিপাসা লাগে, আর আমাকে লাগে না? আল্লাহ নেক বান্দা যারা আরও আছে তাদেরকে লাগে না? সবাইকে লাগে, কিন্তু কষ্ট করতে হবে। এগুলি হচ্ছে ওই যে কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, ওই জান্নাতে যদি যেতে হয় তাহলে এই কষ্টগুলি আপনাকে স্বীকার করতে হবে। পয়সা দিতে মায়া লাগে না, আরে আপনার জাকাত 500 রিয়াল বেরোচ্ছে, এই জন্য হয়তো 500টা রিয়াল বেরোলো, কিন্তু যাদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তাদের জাকাত বেরোচ্ছে, আরে 20 লাখ 50 লাখ টাকা জাকাতই চলে গেল, আর তাকে পয়সার মায়া এমন করে তাকে কামড়ে ধরলো যে আর জাকাত দিতে পারছে না। এত সহজ নয়। তাহলে তার কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শাহওয়াতের বিরুদ্ধে তাকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। একটা সুন্দরী মহিলা রাস্তা দিয়ে চেহারা খুলে বেহায় বেপরদা হয়ে যাচ্ছে, কাকে দেখতে ইচ্ছা করে না? কোন পুরুষ আছে যে দেখতে ইচ্ছা করবে না? এমন কোন পুরুষ আছে? যত বড় ওলিউল্লাহ হোক, দেখতে ভালো লাগবে পাচ্ছি, কিন্তু কখন মজাটা পাবে? প্রথম তো শয়তান যে মজাটা দিচ্ছে সেটা হচ্ছে দেখলেই মজা, কিন্তু দেখা যখন শেষ চোখের আড়ালে, তখন কষ্ট আর কষ্ট, ফেল ফেল করে তাকিয়ে থেকে কিছুই পেলেন না, কিছুই পেলেন না। এটা হচ্ছে গুনহার পরিণতি। নেকির পরিণতি শুনেন, প্রথমখানে যেমনই নজর পড়লো, সাথে সাথে নিচে এখানে মুজাহাদা, নাফসের বিরুদ্ধে আপনি লড়াই করলেন, আপনি হ্যাঁ কাঁটা দিয়ে ঘেরা আছে জান্নাত, আপনি কষ্ট করলেন, মনের বিরুদ্ধে কাজ করলেন, না দেখতে দেব না, অন্তর বলছে চোখ তোকে দেখতে দেব না, সাথে সাথে নজর নিচে যখন নামিয়ে নিলেন, আর তার কিছুক্ষণ পরে 2-4-10 মিনিটের মধ্যেই মনে যে ইমানই একটা প্রশান্তি, এই শান্তিটা ইমানদার মানুষই পরেশগার মানুষ পায়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, কাঁটা দিয়ে ঘেরা আছে। জি, নেকির কাজ করতে গিয়ে প্রথম চোটে সবাইকে কষ্ট লাগে, কারণ সবগুলি নফসের বিরুদ্ধে, সবগুলি শয়তানের বিরুদ্ধে, সবগুলি কুপ্রবৃত্তির বিরুদ্ধে, আর মানুষের মনের একটা চাহিদা কামনা বাসনা আছে,
কে চায় না রাতারাতি বড় লোক হতে? কিন্তু আপনি একটা পয়সা হারাম ঢুকতে দিচ্ছেন না। আর একজন লোক রাতারাতি আপনার চোখের সামনে দেখলেন, একসাথে আসলাম, সে অশিক্ষিত মূর্খ গণ্ড, আর আমি এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, মাস্টার ডিগ্রি করে এসেছি, আর এত লেখাপড়া কষ্ট করে করলাম, আর আমার মাস গেলে টাকা পয়সা শেষ হয়ে যায়। নাফসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, না হলে হারাম থেকে বাঁচা যাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।